ওষুধ অভিভাবক আমাদের নিয়ে এসে যাচ্ছে, ওই ওষুধ যদি আমি খাই তাহলে আমি সুস্থ হবো না? হবো না। এখন সুস্থ হলে আমার নাঙ্গলে যেতে হবে, সুস্থ হলেই আমার নাঙ্গলে যেতে হবে। তাহলে ওষুধ খাওয়াচ্ছে না খাওয়া ভালো, কারণ ঘরে তো শুয়ে থাকা যাচ্ছে। হেজবুল্লাহর ইমাম ও জাকের পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারক পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, আপনাদের যাদের সমস্যা আছে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। সমস্যার ওষুধ হলো জাকের পার্টির কর্ম, আর তা যদি বেরিয়ে সেই কর্ম করে যদি সেই সমস্যার সমাধান না হয় তাহলে এই সমস্যা তার জীবন ভোর কবর পর্যন্ত নিয়ে যেতে হবে। এই সমস্যা বিচার বিবেচনা কর্মকাণ্ডের আমাদের, আমি এই সমস্যা থেকে বেরোবো কিনা। কেন হেজবুল্লাহর ইমাম বলছে কোনো সমস্যা থাকবে না, আপনাদের সমস্যা হলেই জাকের পার্টির কর্মকাণ্ড আসেন, ওষুধ এখান। ওষুধ কানে, ওষুধ কোথায়? আমরা যারা দরবারে গিয়েছি অনেক নালিশ নিয়ে যায় না, হয়তো নালিশ নিয়ে গেলাম, আমার কাছে বাবা ওই কাজটা করেন, এইটা কি ওষুধ? হেজবুল্লাহর ইমাম আমার খাজা বাবা জানেন যে এইটা করলে ওর মাধ্যমে সে রহমত লাভ হবে। জাকের পার্টির কর্মকাণ্ড করলে আপনারা সমস্ত মুশকিল থেকে আসান পাবেন। তারও বিধান বলে দিয়েছে, যদি এমন কোনো কিছু হয়ে থাকে হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারক আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদি, আলহাজ খাজা মির্জা ভাইজান মুজাদ্দেদিকে ওসিলা করে নিয়ে, ফয়েজ বাঁচিয়ে ওসিলা ধরে নিয়ে দোয়া ইউনুস পড়বেন, অবশ্যই আপনি মুক্ত পাবেন। তবে জাকের পার্টির কর্ম বাদ দেখিয়ে না, কর্ম বাদ দেখিয়ে না, জাকের পার্টির কর্মের সাথে সাথে মিয়া ভাইজান মির্জা ভাইজানকে ওসিলা করে নিয়ে কি বলতে হবে? দোয়া ইউনুস। অবশ্যই আমাদের মহান মালিক আমাদেরকে পথ দেখিয়ে দেবে। এখানে যে অবস্থা, আজকে এখানে একটা কথা দেখলাম সম্মানিত সভাপতি মহোদয় যা দেখালে, জাকের পার্টির যত অপশক্তি জাকের পার্টির ধ্বংসের পায়তারা যারা করেছে, জাকের পার্টি এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করবার জন্য যা যা কিছু করেছে সবকিছু প্রতিহত করা হয়েছে। তাদের আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই। সাপের মাজায় যদি বাড়ি দেওয়া হয় ওই সাপকে আর ফানা হতে পারে? তাই আমার হেজবুল্লাহর ইমাম বলছিলেন যে বাবা তোমার কিসের ভয়, তোমার বিপক্ষে যদি কেউ মাথা তুলে দাঁড়ায় আল্লাহর কুওয়াতের মুগুর দিয়ে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা তা দেখছেন এবং দেখবেন। যে ঘটনাগুলো ঘটছে, যেই ঘটনা, এই ঘটনাগুলো ঘটার কারণ হলো আজকে ঝড় হয়েছে। আল্লাহ ঝড়ে যে বিপদ, তার কাছে বিপদ নাই। জাকের পার্টির লোক যাবে তাই বাতাসে রাস্তা পরিষ্কার করবার জন্য। যত ঘটনা ঘটছে, পানি, বন্যা, ঝড় ঝান্ডা যা কিছু আসুক, জাকের পার্টির পথ প্রশস্ত করবার জন্য। আজকে বিমান দুর্ঘটনা নিয়ে যে খেলাগুলো খেলছে রাজনৈতিক দল, হেজবুল্লাহর ইমাম জানাচ্ছেন আপনাদের ওখানে যাওয়ার প্রয়োজন নাই। পারলে জাকের পার্টির কাছ থেকে শিক্ষা নেন। প্রত্যেকটা দলের নেতাদেরকে একজন থেকে দুজন সেখানে জাতি দেন। হাজার হাজার লোক যে হাত থেকে সংবর্ধনা দেওয়া এইটা বিষয় নয়। বিষয় আপনাদের কারণে রুগীগুলো হাসপাতালে ঢুকতে পারছে না, তারা চিকিৎসা পাচ্ছে না, তারা বসার জায়গা পাচ্ছে না। তাদের পাশে যে দাঁড়ান তার অর্থ এই নয় যে ওখানে যেয়ে তার ঘিরে ধরে দাঁড়াইতে হবে। তাদের প্রয়োজনটা কি? এখন কি প্রয়োজন? বারবার বিজ্ঞপ্তি দেওয়া আছে রক্তের প্রয়োজন। আপনারা যে যা পারেন রক্ত তাদের সাহায্যে এগিয়ে আসুন, তার সাহায্যে এগিয়ে আসুন। তার কাছে যে দাঁড়ানো না, রক্তের প্রয়োজন, সেই আমি এখান থেকেও সেই রক্ত পাঠালি তার পাশে যে দাঁড়ানো হয় না, হবে না? তাহলে হেজবুল্লাহর ইমাম যা বলবে তাই হবে কি হবে না? জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুমে মহাসচিব সাহেব 3 সদস্য বিশিষ্ট সমস্ত হাসপাতালগুলো পরিদর্শন করেছেন। সেখানে জাকের পার্টির প্রত্যেকটা হাসপাতালে 1-2 জন নেতাকর্মী রেখে দিয়েছেন, এদেরকে দেখবার জন্য কার কি সমস্যা হচ্ছে, কার কি দরকার সেগুলো দেখে এগুলো সুন্দর করে, যার রক্তের প্রয়োজন আপনারা রক্তের ব্যবস্থা করেন। তার আত্মীয় স্বজন এসেছে, খাবারের আহাজারি, তাদেরকে খাবার পৌঁছে দেন। তাদের থাকার সমস্যা আছে, থাকার ব্যবস্থা করে দেন।
রোগীর সেবা করেন। তারপরে একটা বিষয়, কত বড় উপহাসের পাত্র। যত রাজনৈতিক দল এসেছে এই বাংলাদেশে, আপনারা শুয়ে পড়ে হিসাব করবেন, আওয়ামী লীগ, জাকের পার্টি এবং জামাত ইসলাম, আমরা যেটা তৃণমূল পর্যায় থেকে করে নিয়ে চলে গিয়েছি, না যাই নাই? অথচ যারা আজকে বড় বড় রাজনৈতিক দলের নাম বলছো, তোমাদের দল কোথায় ছিল? তোমরা তো ক্ষমতায় থেকে 5 বছর 7 বছর 8 বছর দেশ শাসন করে সেই ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার জন্য পাশের দল ঘোষণা করেছ, না করনি? কালকে যখন পরশুদিন যখন হাহাকার শোক বার্তা জানিয়েছো, শোক দিবস পালন করেছো, অথচ রাজনৈতিক দলদের নিয়ে আলোচনা চলেই যাচ্ছে রাজনীতি ফায়দা হাসিল করবার জন্য। বড় বড় বাংলাদেশের সবচেয়ে বড় বড় রাজনৈতিক দল, তাদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ আলোচনা করে। সেই বড় দলের মধ্যে একটা এনসিপি যে দল এখনো নিবন্ধন পায়নি, তাদেরকে ইলেকশন কমিশনার চিঠি দিয়েছে যে আপনাদের সর্বনিম্ন 44টা জেলায় আপনাদের পূর্ণাঙ্গ কমিটি থাকতে হবে, কার্যালয় থাকতে হবে, 420টা থানায় আপনাদের কমিটি থাকতে হবে, কার্যালয় থাকতে হবে। তাহলে নিবন্ধন পাওয়ার যোগ্যতা তোমরা অর্জন করবে। তাদের নিবন্ধিত এখন হয় নাই, অথচ তারা বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল। এটা কোন বিষয়? এমন কোন গ্রাম নাই, এমন কোন ইউনিয়ন নাই, এমন কোন ওয়ার্ড নাই যে সেখানে একটা জাকের পার্টির লোক। এই 86,000 গ্রাম, 86,000 গ্রামে, প্রত্যেকটা গ্রামে, কোন গ্রামে না থাকলে আমার নারায়ণপুর ইউনিয়নে যদি 10টা গ্রাম থাকে তো এখানে 10টা জাকের আছে, না নাই? আছে। অথচ এরা বড় রাজনৈতিক দলের কাতারে এদেরকে গণনা করা হয়নি। আপনারা আবার জোট করছেন, আবার উপহাসের পাত্র। আমরা এই উপহাসের পাত্র আর দেখতে চাই না এই বাংলার জমিনে। এতটুক নিশ্চয়তা হেজবুল্লাহ ইমাম যে নিশ্চয়তা দিয়েছেন, আমি যা বলেছি তাই হবে, এই সরকারের পরবর্তী সরকার হবে জাকের পার্টির সরকার। আমাদের ক্ষমতায় যাওয়ার লোভ নাই, তবে আমাদের আইন বাস্তবায়ন হতে হবে এই বাংলার জমিনে। আর এই বাংলার জমিনে যদি আইন বাস্তবায়ন করতে হয়, তাহলে একমাত্র জাকের পার্টির লোক ছাড়া দ্বিতীয় কোন দল এই আইন বাস্তবায়ন করতে পারবে না। কারণ আমাদের প্রথম শর্ত হলো, যেদিন আমরা দায়িত্ব নেব, আর যদি আমাদের দায়িত্ব কেউ নিয়ে থাকেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তবে প্রথম শর্ত হবে এই দেশ থেকে দুর্নীতি মুক্ত দেশ হবে এই বাংলাদেশ, মুনাফেক মুক্ত দেশ হবে এই বাংলাদেশ, ওয়াহাবি মুক্ত দেশ হবে এই বাংলাদেশ, এজিদি মুক্ত দেশ হবে এই বাংলাদেশ। বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন এই দেশে আর হতে দেওয়া যাবে না। এই প্রত্যয় নিয়ে হেজবুল্লাহ ইমাম যা বলছেন, এটা আমাদের যা কিছু হোক না কেন সবকিছু আমাদের বিজয়ের লক্ষ্যে, আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যা যা করণীয় দরকার হেজবুল্লাহ ইমাম তাই করবেন। আমাদের চোখে হয়তো সেটা ভুল হতে পারে, দেখায় অনেক ভুল হয়। দেখা কি সব সত্য? দেখায় অনেক ভুল হয়। নসিহত খন্ড পুরস্কার এইভাবে লেখছে, একটা ওই কারু একটু তেল দিয়ে আগুন ধরিয়ে দেন, যে একজনে ঘাড়ি দিয়ে বললেন যে মারো 60 কিলোমিটার বেগে দৌড়ো, দেখবে যে আগুনটা 10-12 ফুট লম্বা হয়েছে। সবাই দেখবে আগুনটা 10-12 ফুট লম্বা হয়ে গেছে, তাকে বলানো হবে তুমি দাঁড়াও, দাঁড়ানোর সাথে সাথে আগুনটা 1-1.5 ফুটের মধ্যে আসবে। তাহলে আগে দেখা কি ভুল না? তাহলে আমরা যা দেখি, আমরা যা বুঝি, এর মধ্যে ভুল এসে যায়। সমস্ত ইউনিয়ন সভাপতিদেরকে জানিয়ে দেবেন আগামীকাল জুমাবার আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, আমাদের যাওয়ার বিষয়। যে মিটিংয়ে যেটা আলোচনা হবে সেটা এখানে না বলে মিটিংয়ে বলা সত্য। তবে এই মিশন বিজয়ের